হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ছোলা ভাজির সহজ এবং মজাদার রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি 250 গ্রাম ছোলা এবং এটাকে ক্লিন করে নিয়েছি এবং ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টা। দেখুন, ছোলাটা অনেকটাই ফুলে উঠেছে। এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। এই জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবং ছোলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলা অন করে দিব। একটু লবণ দিয়ে দিব এবং ছোলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব, এতে ছোলা দ্রুত সিদ্ধ হবে। ছোলার পানি ফুটতে শুরু করেছে, এভাবে ছোলাটা সিদ্ধ করে নিব। একটা পর্যায়ে দেখে নেব ছোলাটা সিদ্ধ হচ্ছে কিনা। ছোলা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানি ঝরিয়ে ছোলা একটা বাটিতে উঠিয়ে নেব এভাবে করে। এখন চুলায় আবার ফ্রাই প্যান দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিব, 3 টেবিল চামচের মতো। আমি মাস্টার্ড অয়েল ইউজ করেছি। তেলটা গরম হয়ে আসলে 2টা তেজপাতা দিয়ে দিব। তেজপাতাটা ভেজে নেব। এই সময় চুলের ভলিউমটা একটু মিডিয়াম আঁচে থাকবে। এখন কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব 3টার মতো। পেঁয়াজটা একটু ভেজে নেব এবং সামান্য লবণ দিয়ে দেব। পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে 3-4টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দেব। কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিব সামান্য গরম মশলা, 2টা সাদা এলাচ, 1টা কালো এলাচ, একটু দারুচিনি, 2টা লবঙ্গ। এটা ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই মশলাগুলো দিয়ে দিব। এখানে আছে 1/3 চা চামচ করে আদা রসুন জিরা বাটা, হলুদ, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ এবং ঝাল স্বাদ মতো দেবেন, 4 যেমন পছন্দ। মশলাটা সামান্য একটু তেলে ভেজে নেব। এ সময় চুলার ভলিউম মিডিয়াম আঁচে থাকবে, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। ভাজা হয়ে আসলে মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব অল্প করে। এভাবে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ, অল্প অল্প করে পানি অ্যাড করে এবং মশলা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাবো। মশলার উপর যখন তেলটা উঠে আসবে তখনই বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। 5 মিনিটসের মতো মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন ছোলাটা দিয়ে দেব এবং ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে করে। পবিত্র মাহে রমজানের এই মাসে কিন্তু প্রায় সব বাসাতেই ছোলা ভাজি হয়। এভাবে ভাজি করবেন, অনেক বেশি ভালো লাগে। ছোলাটা কষানো হয়ে গিয়েছে। এখন 1 কাপের মতো গরম পানি দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ছোলাটা রান্না করব। প্রায় হয়ে এসেছে আমার ছোলা ভাজি। এখন দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। নিচের পানি অনেকটাই শুকিয়ে ফেলবো, তবে খুব বেশি শুকনো নয়, একটু গ্রেভি থাকবে। হয়ে গিয়েছে ইফতারের জন্য আমার মজাদার ছোলা ভাজি। এখন সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলো বন্ধ করে দিলাম। এখন একটা প্লেটে সার্ভ করব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি রেসিপি ভালো লেগেছে। যারা সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন। আর এরকম মজাদার রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।